সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই ভিডিওটা আমরা রাত 2টার সময় শুট করছি। তো আজকের টপিকটা হচ্ছে 2026-এর জন্য কোথায় সবচেয়ে বেশি রিটার্ন আসবে, আর সামনের বছর বাজারে কোথায় বিনিয়োগ করাটা সঠিক বা কোথায় আমরা বিনিয়োগ করব। আজকের ভিডিওটা কিন্তু একটু টেকনিক্যাল হবে ফ্রম মাই সাইড, রাজ একটু এক্সপ্লেন করবে পরের দিকে। চলে আসি তো 2026। আজকে হচ্ছে আমাদের এখানে মেরি ক্রিসমাস, 25শে ডিসেম্বরের দিনে আমরা ভিডিওটা করছি। তো সকলকে আবার মেরি ক্রিসমাসও জানিয়ে দিলাম। চলুন, আমি এই ভিডিওটা করার জন্য আমি প্রত্যেকটা ইন্ডেক্সের ক্যান্ডেল নিয়েছি বা চার্ট নিয়েছি। যারা টেকনিক্যাল পার্টটা বুঝবেন না তারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন, যেগুলো নর্মাল নিউ যারা আমাদের ইনভেস্টার্স আসছেন বা যারা একটু মার্কেটের কিউরিওসিটি আছে স্টক মার্কেট নিয়ে জানতে। আর নাহলে আমাদের মেইন চ্যানেলটা ফলো করবেন, রাজ কর্মকার বিজনেস কোর্স, যেখানে অলরেডি 70K সাবস্ক্রাইবার প্লাস হিট করেছি আমরা। তো এইটা আমি স্মল ক্যাপ ইন্ডেক্সে নিয়েছি। স্মল ক্যাপ 250 ইন্ডেক্সের এটা আমার চার্ট নিয়েছি স্মল ক্যাপের। ঠিক আছে, আমি ওটাকে হাইড করে দিয়েছি যে 1 মান্থে না 1 উইকের চার্ট নেওয়ার আছে। টপিকটা হচ্ছে 2026-এ কোথায় ইনভেস্ট করবো আর কোন জায়গায় ইনভেস্ট করা সঠিক হবে। আমি প্রত্যেকটা ইন্ডেক্সকে উপরে যেগুলো কনক্লুশনগুলো দেবো ওইগুলোর উপর আপনারা ফোকাস করবেন। তারপর আমি শেষে বলে দেবো যে কোনটা আপনাদের জন্য সঠিক আর কেন সঠিক না, আর কোথায় করাটা সঠিক। তো ফার্স্ট চার্টেই আমি দেখবেন এখানে একটা স্কেল দিয়ে মেপেছি, 28% মতো লাভ দিয়েছে। 28% মতো লাভ দিয়েছে। আমি তারিখ থেকে শুরু করে কিছু আমি এখানে চার্টে দেখবেন হাইড করা আছে। এটা 28% স্মল ক্যাপ কিন্তু আপনাদেরকে রিটার্ন দিয়েছে। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন কোন সময় দিয়েছে। এইটা অ্যাপ্রক্সিমেটলি আপনারা জানেন যে 2024 ফার্স্ট jan 2024 থেকে পুরো বছরটাতেই স্মল ক্যাপ কিন্তু রিটার্ন দিয়েছে। কিন্তু লাস্টের দিকে দেখবেন এখানে বড় ক্যান্ডেলগুলো হয়েছে, ক্যান্ডেলের যে এন্ডিংগুলো আছে সেগুলোই ধরতে হয়। বাট আমি বলছি প্রথম যেটা 28% কিন্তু স্মল ক্যাপ রিটার্ন দিয়েছে। যেরকম এখন অনেক আপনারা কমেন্ট করেন রাজদা স্মল ক্যাপে আসছে না, রিটার্ন আসছে না, এই আসছে না, বাট আমি জাস্ট দেখানোর জন্য বলছি 28% রিটার্ন দিয়েছে ফ্রম দ্য ফার্স্ট পার্ট 2024-এর। সেকেন্ডে আমি আবার চলে গেলাম নিফটি ফিফটি ইন্ডেক্সে। এখানে আমি উইকলি চার্ট নিয়েছি। এখানে আবার ডেট টাইম মেনশন করে দিয়েছি। একটা ছোট্ট আমি একটা ফেজ নিয়েছি, নভেম্বর, মানে 2024-এ নভেম্বর থেকে 2025-এর মার্চ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে আমি 5 মাসের একটা ফেজ নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি 13% নেগেটিভে আছে। এরকম আগের চারটাতে আমি কি দেখলাম, নিফটি স্মল ক্যাপ দেখাচ্ছি আপনাকে, মানে স্মল ক্যাপ নিফটি দেখাচ্ছি এখানে 28% আপসাইড। এখানে নিফটি ফিফটি যেটা আমাদের মেইন ইন্ডেক্স সেখানে আমি 13% মাইনাস। এইটা হচ্ছে আমাদের বলতে পারেন, এটা কাট করে দিবি জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কাট করে দিবি। আচ্ছা, আগের যখন আমি চারটাতে দেখালাম নিফটি ফিফটির ডাউন সাইডটাও দেখিয়েছি, আমি এখানে নিফটি ফিফটির আপ সাইডটাও আপনাকে দেখালাম। এই চারটাতে আমরা নিফটি ফিফটির, এটাও নিফটি ফিফটির চার্ট, এখানে 16% আপসাইড আছে। এই ডেটটা নেওয়া হয়েছে হচ্ছে 2024-এর জানুয়ারি থেকে 2024-এর সেপ্টেম্বর। আমি এখানেও 8 to 7 মান্থসের ফেজটা নিয়েছি। আর ডাউন সাইডের ক্ষেত্রে 5 মান্থসের ফেজ, আপ সাইডের ক্ষেত্রে আমি 7 to 6 মান্থের একটা ফেজ নিয়েছি। এটা হচ্ছে খুব রিসেন্টলি এটা হাইপ করা হচ্ছে গোল্ড। গোল্ড ইটিএফ বলুন বা গোল্ডে ইনভেস্ট করা বলুন, গোল্ড সিলভার, দেখতেই পাচ্ছেন গোল্ড ইটিএফ নেওয়া হয়েছে 41% টু বি এক্সাক্ট। 41% আমি চার্ট ওয়াইজ যদি আমি দেখাই, এখানেও হচ্ছে একদম রিসেন্ট চার্ট। এটা জুনের 25, মানে এই বছরের বছর শেষ হতে 2025-এর জুন থেকে আজকে হচ্ছে 22শে ডিসেম্বর চার্ট, মানে যেটা মানে আপডেটেড রিসেন্ট আপডেটেড চার্ট নিয়েছি। আচ্ছা, আমি বেশি রাশ করবো না, আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো। প্রথমে আমি নিফটি স্মল ক্যাপ দেখালাম, তারপর নিফটি ফিফটি দেখালাম, তারপর গোল্ডের চার্ট দেখালাম। দুদিকেই আমরা আপসাইডও দেখিয়েছি, ডাউন সাইডও দেখিয়েছি। এইবার আসছে 2026-এ কোথায় ইনভেস্ট করব। এবার যদি আপনারা এটা দেখেন, আমি যদি ক্লিয়ার করে দিই পুরোটা, আপসাইডের ক্ষেত্রে 28% হয়েছে। এটা হচ্ছে টিল ধরুন 24th নভেম্বর, আমি এক্সাম্পল ধরে নিলাম 24th নভেম্বর। এই যে বড় দুটো ক্যান্ডেল হয়েছে, এই যে বড় দুটো ক্যান্ডেল জাস্ট 2 মাস, এটা মান্থলি চার্ট, 2 মাস যেখান থেকে আমি ধরেছি যে আপপ্রাইজ হবে, মানে যেখান থেকে আমি টেনেছি স্কেলটাকে টেনেছি, যেখান থেকে আমার মার্কেট রিটার্ন দেওয়া শুরু করেছে, জাস্ট ইট টুক 2 মান্থস। আপনার প্রফিট যদি এখানে বুক না করতেন, এই কথাটাকে আমি বলছি, প্রফিটটাকে বুক
আপনি ধরুন 1 টাকাটাকে চোখের সামনে দেখছেন 5 টাকা যেতে, আমি লাভে আছি, 4 টাকা লাভে আছি, কিন্তু সেটা 2 মাসের মধ্যে আবার 1 টাকাতেই চলে এলো। যেখান থেকে আপনি স্টার্ট করেছি সেখানেই চলে এলো, নিটফল আমার 0, 1 বছর পেরিয়ে গেল, আমি এফডি কেও বিট করতে পারিনি। যতক্ষণ আমি প্রফিট বুক করছি না, দ্যাট ইজ নট মাই প্রফিট। তো যেটা 28%, প্রায় ধরুন 1 বছরে যেটা দিয়েছিল, ইট টুক 2 months টু ওয়াইপ আউট ইয়ার অল প্রফিটস। সেম ভাবে যখন আমি নিফটি ফিফটির ডাউন সাইডের চার্টটা দেখাচ্ছি, এখানে দেখতে পারবেন টেকনিক্যালি যারা বোঝেন রেজিস্ট্যান্স সাপোর্ট, এখানে একটা অ্যারো দেওয়া আছে। এই অ্যারোটা তখনই আমাদের অ্যানালিসিস করা ছিল, বাট এনিওয়ে ব্রেকআউট দেয়নি, এখান থেকে আবার ব্রেকআউটটা ফেক আউট হয়ে নিচের দিকে চলে এসে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে বটম এসছে। যারা আমাদের ইনভেস্টার আছে, যারা লার্জ ক্যাপ আর লার্জ অ্যান্ড মিডিয়া আমাদের সাথে ইনভেস্ট করেছেন, তারা জানে যে আমরা 22,000-এ প্রচুর জন্য ইনভেস্ট করেছিলাম উইদাউট এসটিপি। তো এইখানে এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখন ডাউন সাইডটা হয়েছে। নেক্সট চার্টও আমি কিন্তু এখানে আপসাইডটাও দেখিয়েছি। তার মানে এটা যখন নিফটি যখন আপনার আপসাইডেও যাচ্ছে, আমি নিফটি দুটো চার্ট নিয়েছি, ডাউন সাইড চার্ট নিয়েছি, নিফটি আপসাইড চার্ট নিয়েছি। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে কোনো ইন্ডেক্স, আপনি এখন যে কোনো ইন্ডেক্সে মানে দাদা কোনটা নেবো, লার্জ ক্যাপ নেবো, মিড ক্যাপ নেবো, স্মল ক্যাপ নেবো, একটা পজিশন বা যখন আমরা পজিশন নেবো বা পজিশন বানাবো যেই জায়গায় ইন্ডেক্সে, কতটা টাইমিংটা ম্যাটার করে, যে আসছে বছরে কোন জায়গায় ইনভেস্ট করব। কিন্তু প্রত্যেকটা জায়গায় এটা উজ্জ্বল হয়ে গেছে, যেখানে আমি ক্যান্ডেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আমি কিন্তু টাইম ফ্রেমগুলো দেখবেন সব হাইড করে দিয়েছি, ক্যান্ডেলের টাইম ফ্রেমগুলো কিন্তু আমার কাছে হাইড করা আছে। এখানে আমি নেক্সট একটা আসবো আপনাদেরকে বোঝানোর জন্য। নেক্সট আমি আসবো যখন আপনাদের বোঝানো যায়, তখন আমি এক্সপ্লেন করবো যে টাইম ফ্রেমটা আমাদের কতটা মেন, যে কোন সময় ইনভেস্ট করব। প্রথমে আমি যদি এখন ভিডিওর সংক্ষেপেই বলে দিই যে 2026-এর না মে আর এপ্রিলটা ভালো যাবে, ইকুইটি বাড়বে, গোল্ড বাড়বে, সিলভার বাড়বে। আমি বললাম যে 2026-এ কিন্তু পুরো মার্কেটটা বুলিশ থাকবে। তো আপনারা সব জায়গায় ইনভেস্ট করতে পারবেন, ফার্মা সেক্টর ইনভেস্ট করতে পারবেন, ডিফেন্স সেক্টর ইনভেস্ট করতে পারবেন, ম্যানুফ্যাকচারিং সেক্টর ইনভেস্ট করতে পারবেন, কেমিক্যাল সেক্টর ইনভেস্ট করতে পারবেন। আমি বলে দিলাম যে 2026-এ ফর দিস পিরিয়ড মার্কেটটা উপরে থাকবে। তারপর বারবার আমরা ভিডিওর মাধ্যমে বলে থাকি যে 2026-এ কিন্তু রিসেশন আসবে, মার্কেট পড়বে, মার্কেট পড়বে, মার্কেট পড়বে। কিন্তু কোন সময় ওর পিকে গিয়ে মার্কেটটা পড়বে, প্লাস কোন সময় আমাকে আলট্রা শর্ট ডে ফান্ডে রাখতে হবে, কোন সময় আমাকে ক্যাশে টাকাটা রাখতে হবে, কোন সময় আমাকে লিকুইড ফান্ডে টাকাটা রাখতে হবে, সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলছি না। 2026-এ বলছি মার্কেটটা বলিস, কিন্তু 2026-ই হয়তো মার্কেটটা পড়বে। আমরা বলছি 2027-এ হয়তো রিসেশন আসবে, কিন্তু অন দ্য আদার নোট আমি 2027-এই কিন্তু মেইন ইনভেস্টমেন্টটা করাবো। কেন কি, আমি ওখানে ম্যাক্সিমাম ইউনিট পাবো, ম্যাক্সিমাম কোয়ান্টিটি পাবো, ম্যাক্সিমাম আমার যেটা আছে আমি অ্যালোকেশনটা করতে পারবো। এইবার গোলটাকে নেওয়ার পরে বলছি, এখানে আরেকটা চার্ট আছে যেটাকে আমি বলতে চাই নিফটি জুনিয়র। হয়তো অনেকে বলতে পারেন যে নিফটি জুনিয়র বলে কিছু হয় না, বাট এটা কিছুই না, দ্য নেক্সট নিফটি 50। সার্চ করে আপনার এনএসসির সাইটে গিয়ে বলতে পারবেন দ্য নেক্সট নিফটি 50। এইখানে আমি এই যে স্লাইডটা নিই সেটাকে গুরুত্বপূর্ণভাবে দেখবেন। 30শে সেপ্টেম্বর, মানে 30শে সেপ্টেম্বর 2024 থেকে আমি 25শে মার্চ অব্দি নিয়েছি। এই ফেজটাতে সবাই আমরা জানি ক্র্যাশ এসছে। অনেকে বলছে যে কৌশিক দা, রাজদা, আপনারা পাস্ট ডেটাগুলোকে দেখিয়ে, আপনার লিকুইডিটি ডেটা দেখিয়ে আপনি আনার চেষ্টা করছেন, যে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন। বাট এইখানে নেক্সট নিফটি 50 চার্টটাতে এইখানে জায়গাটা ফলো করবেন, 20,000 পয়েন্ট। নেক্সট নিফটি 50-তে কোন কোনগুলো আছে, টাটা পাওয়ার আছে, ভিভিল আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, এলটি ফিনান্স আছে, প্রচুর বড় বড় স্টক আছে দ্যাট মার্কেটে যেগুলো আরো বাড়বে। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, বাট দে আর গুড স্টক। দ্য নেক্সট নিফটি 50 স্টকটাও কিন্তু অ্যাজ মাচ অ্যাজ ইম্পর্টেন্ট নিফটি 50-র মতোই, বিকজ নিফটি 50-তে যা না স্কোপ আছে, নেক্সট নিফটি 50-তে কিন্তু আরো বেশি স্কোপ আছে। তার জন্য আরো ফান্ড বের করা হচ্ছে, তার জন্য আরো অ্যালোকেশন আর হোল্ডিংগুলোকে আরো সুন্দরভাবে ফান্ড ম্যানেজাররা মানে গোছাচ্ছে। কিন্তু যেই পয়েন্টটার জন্য আমি স্লাইডটা নিয়েছি, এটা মেন চার্ট আমার ক্ষেত্রে এখন 77,000 থেকে আমি দেখতে পাচ্ছি 57,000, দেখতেই পাচ্ছেন 26%ও ছেড়ে দিন, 20,000 পয়েন্টস। 20,000 পয়েন্টস কিন্তু পড়েছে জাস্ট এই পিরিয়ডটার মধ্যে, 30শে সেপ্টেম্বর বা আমি ধরে নিচ্ছি 1 অক্টোবর 2024 থেকে মার্চ 2025-এর মধ্যে। এইবার এইখানে যে বুক করেনি, মানে যারা এখানেও তো কেউ ইনভেস্ট করেছে, সেটা তো আমাকে মানতে হবে। 2024-এ তো ইনভেস্টার হারিয়ে যায়নি, মার্কেট তো বুল রানই ছিল। 2024-এ
যখন আমি নিফটি ফিফটি চার্ট দেখালাম বা স্মল ক্যাপ নিফটি ফিফটি চার্ট দেখালাম, নিফটি ফিফটি 16% আপসাইডও দেখালাম, 13% ডাউনসাইডও দেখালাম, এই যে র্যালিতে যারা ইনভেস্ট করেছে, অনেকে আছে না টাকাটা ইনভেস্ট করে ভুলে গেলাম, 2026-এ কোথায় ইনভেস্ট করলাম তো জেনে নিলাম, রাজদা বলে দিল ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করো, XYZ ফ্লেক্সি ক্যাপে তুমি ইনভেস্ট করো, টাকাটা এবার রেখে দিলাম 5 লাখ টাকাটাকে, দরকার নেই, আমার অ্যাডভাইসারি দরকার নেই, বলে দিয়েছে, ফান্ড তো বলে দিয়েছে। এইবার ফান্ডটা বাড়ছে 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 বাড়ছে, কিন্তু এইখান থেকে যখন পড়লো, এই যে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হলো, নিট ফল কিন্তু 0%। 2026-এ আপনারা কোথায় ইনভেস্ট করবেন, অবভিয়াসলি তার থেকে মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কোন সময় আমি টাকাটাকে সরাবো, বারবার চপিং এন্ড চেঞ্জিং আউট, যেটা আমরা হয়তো আপনাদেরকে বলবো না, বাট আমরা করব, এক সময় করব, আপনাদেরকে বলবো না। বিশেষ করে যারা ইনভেস্টার্স তাদের জন্য বলছি, যে অনেকে আপনারা ভাবেন যে ঠিক আছে বাইরে যে পোর্টফোলিওটা আছে এদের কাছে আগে দিয়ে দেখি এটার উপর কত তারা বানিয়ে দিতে পারে, তারপর দেখবো। হয়তো আমরা আমাদের পোর্টফোলিওর উপর চপিং অ্যান্ড চেঞ্জিং করলাম, আর আপনার আলাদা যে পোর্টফোলিওটা বাইরে পড়ে আছে, যেটা কোনো ডিরেক্ট প্ল্যাটফর্মে পড়ে আছে বা যে কোনো আদার অ্যাডভাইজারের কাছে পড়ে আছে, সেটা হয়তো আপনি আনলেন না, আর সেখানে কিন্তু যখন প্রফিটটা ছিল তখন বুকও করলেন না। অনেক ইনভেস্টাররা আমাদের তার জন্য আসেন। মিনওয়াইল এই আমাদের যে ভিডিওতে দুটো নাম্বার দেওয়া আছে, ফার্স্ট নাম্বারটা আমার, সেকেন্ড নাম্বারটা রাজের, এখানে কল করলে আপনারা পাবেন 7টা থেকে 10টার মধ্যে আপনারা কল করতে পারেন, আজকে আপনারা 8টা থেকে 11টার মধ্যে কল করতে পারেন রাত্রেবেলা, আমরা সবার কল ধরে নিই। আর টেলিগ্রাম গ্রুপটাতে কিন্তু অবশ্যই জয়েন করবেন, যদি কোনো নেক্সট অ্যানাউন্সমেন্ট থাকে বা নেক্সট ভিডিও থাকে সব আপডেট কিন্তু ওখানে পেয়ে যাবেন। এইবার যেই ট্রায়াঙ্গেলটার কথা বলছি বা যেই প্যারাডক্সটার কথা বলছি, এটা ক্রিয়েট হচ্ছে যে 2026-এ কোথায় ইনভেস্ট করবো থেকে বড় কথা, কোন সময় আমার ইনভেস্টমেন্টটাকে সরাবো। আমি কি নিফটি টিআরআইতে রাখবো, আমি কি আইটি প্ল্যাটফর্মে রাখবো, আমি কি এবার বন্ডসে শিফট করবো, আমি কি ক্যাশে টাকাটা রাখবো, না আমি আস্তে 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 এসটিপি বা এসআইপি ফরম্যাটে আমি টাকাটাকে ইনভেস্ট করব। আমি 2026-এ স্টকস, মিউচুয়াল ফান্ড যে কোনো জায়গাতে যদি আমি ইনভেস্ট করি, আমার যেটা আমার ক্রাইটেরিয়া থাকবে ইজ নট ওয়্যার টু ইনভেস্ট, when to invest and when to invest out, when to book the profit and when to book the loss. ইভেন আমার যদি মনে হয় আমি এখানে লসটাকে বুক করে বেরিয়ে গেলাম, আমি এইখানে ইনভেস্টমেন্টটা করলাম, আমার যদি মনে হয় আমি এখানে লসটা বুক করলাম, -10% আমি লসটা বুক করলাম, আর এইখানে যখন আরো -16% পড়লো, তখন আমি এন্ট্রি নিলাম আমার নতুন ক্যাপিটালটাকে নিয়ে, বা আমার বুক করা যেটা আমি লসটা বুক করেছি সেই ক্যাপিটালটাকে নিয়ে এন্ট্রি নিলাম, তার মানে অলরেডি কিন্তু আমি 16% এগিয়ে রইলাম। হয়তো আমি 10% লস বুক করেছি আমার ক্যাপিটালের, কিন্তু যখন আমি একদম আমার পিভট বা যখন আমি একদম ডাউনে এন্ট্রিটা নিতে পারবো, তখন কিন্তু আমি 16% যেটা মার্কেট আরো ওয়াইপ আউট করে দিয়েছে, সেখানে আমি এন্ট্রি নিতে পারলাম, আর আমি আমার যখন আপসাইডের দিকে যাবে তখন আমি প্রফিটটাকে এনজয় করতে পারবো, বা যদি আমি প্রফিটটাকে এখানে লসেও বুক না করি আমি অ্যাভারেজও করতে পারি। এবার আরেকটা জাস্ট লাস্ট ট্রেন্ডিং টপিক নিয়ে আমি বলে দিতে চাই, যেটা আমি অলরেডি গোল্ড ইটিএফ এ বললাম 41% দিয়েছে। আমি এখানে আবার আরেকটা স্লাইড নিয়েছি, যেখানে হচ্ছে 2024 যখন মার্কেট বুল রান ছিল, তখন কিন্তু মার্কেট যখন মানে সবাই যখন রিটার্ন দিচ্ছে, মিড ক্যাপ স্মল ক্যাপ 60%, 70%, 50% রিটার্ন দিচ্ছে, তখন কিন্তু গোল্ডও রিটার্ন দিয়েছে, 17% মতো গোল্ড রিটার্ন দিয়েছে, 17% মতো গোল্ড কিন্তু আমাকে রিটার্ন বানিয়ে দিয়েছে। এইবার রিসেন্ট ডে আমি এখানে আবার একটা সেম ইটিএফ এর চার্টটাকেই নিয়েছি, যেখানে লাস্ট এই কয়েকটা মাসের মধ্যে গোল্ড আমাকে 41% বানিয়ে দিয়েছে। এইবার যেটা মার্কেটে হয়ে থাকে যে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, আপনার গোল্ড রিটার্ন দেবে অবভিয়াসলি। রাজের যে ভিডিওগুলো আছে গোল্ড কিন্তু আরো আপসাইডে যাবে, জেফ্রি বলুন, ইকোনমিক টাইমস বলুন, বা যারা মতিলাল অসওয়াল বলুন, পিয়ারলেস বলুন, যত বড় বড় যারা আছে, যারা কিনা কলস দেয় বা যারা কিনা প্রেডিকশনস করে, গোল্ড এত যাবে এত যাবে, গোল্ড ইজ অন আপার সাইড। বাট কোনো না কোনো সময় এরকম দুটো আমাকে রেড ক্যান্ডেল ফেস করতে হতে পারে, বা তিনটে ব্যাক টু ব্যাক আমাকে তিনটে রেড ক্যান্ডেল ফেস হতে পারে। তখন যখন আপার সাইড থেকে যখন এই প্রফিটটা গেল, এই সুন্দর আপনি প্রফিটটা বানাচ্ছেন 41%, গোল্ড কিন্তু রিসেশন, মানে গোল্ডেও রিসেশন বলছি না, গোল্ড যখন ডাউন সাইডে আসবে, ক্র্যাশ হবে, একদিনে কিন্তু ধানতেরাসও হয়েছিল 7-8% একদিনে পড়েছিল ফর দ্য ফার্স্ট টাইম, আবার কিন্তু 3 দিনে কিন্তু আপনার গোটা প্রফিটটাকে কিন্তু ওয়াইপ আউট করে নিতে পারে। এক জায়গায় কখনো অ্যালোকেশন করাটা কিন্তু ভালো না। এখন খুব অনেকে আছে যে ইটিএফ করবো, সিলভার ইটিএফ করবো, রাজের কিন্তু আগের ভিডিওতে বলা আছে 1980-তে এখন সিলভার যেখানে ছিল 2025-এ আলটিমেটলি আবার সেখানে ঘুরে ফিরে এসছে।
তো গোল্ড যখন হায়ার আই করতে করতে যাচ্ছে, ইটস গুড ফর আস, যারা ইনভেস্ট করে আছে তাদের জন্য ভালো। কিন্তু যখন ডাউন সাইডটাও আসবে তখন কিন্তু আপনাদেরই কিন্তু তখন প্রবলেম হবে, লালটা আপনাদেরকেই দেখতে হবে। এরকম অনেক প্রোডাক্টে যেতে হবে যেখানে আপার সাইডে কিন্তু গেনটা হোক কিন্তু লোয়ার সাইডে কিন্তু গেন না হোক, সেরকম প্রোডাক্ট আমাদের কাছে আছে। আসতে হবে, আপনাদেরকে ফোন করতে হবে, তখন গিয়ে আপনারা জানবেন। তো 2026-এ আপনি কোথায় ইনভেস্ট করবেন তার থেকে বড় কথা হচ্ছে কখন কোথায় করবেন, কোন সময় টাকাটাকে আপনি হাতে রাখবেন, আর কোন সময় আপনি টাকাটাকে মার্কেটে ফেলে রাখবেন, এটা পুরোপুরি আপনার উপরই পুরোপুরিটা আপনার উপরই এখন আছে। আপনারা আমাদের এই দুটো নম্বরে ফোন করতে পারেন। নেক্সট যেটা আছে, আমি আজকে পুরোটাই টেকনিক্যালভাবে বোঝালাম, নেক্সট যেটা আছে প্র্যাকটিক্যালি রাজ আপনাদেরকে এক্সপ্লেন করে নেবে উইথ দ্য কোশ্চেন্স। ওকে, তো কৌশিক খুব ভালোভাবে বোঝালো, একটা নর্মাল সিম্পল একটা বাচ্চাকে বোঝানোর মতোই বোঝালো। আপনারা হয়তো বুঝতে পারলেন যে অবজেক্টিভ হচ্ছে আমাদের মার্কেটে। আমি আজকে 26-এ বলে দিচ্ছি, ধরুন একটা শেয়ারের নাম বললাম, এবিসি শেয়ার আছে, এটা আপনার 2026-এ এক্স অ্যামাউন্ট বা ধরুন 40% রিটার্ন দেবেন। আপনার 1 কোটি টাকা নিয়ে এখানে লাগিয়ে দিলেন, লেটস সে সবার জন্য বলছি 10 লাখ টাকা নিয়ে লাগিয়ে দিলেন, 14 লাখ টাকা হবে বলে, 4 লাখ টাকা প্রফিটের জন্য ইজি মানি। বাট সেইটাই ইন্ডিগো, ধরুন ইন্ডিগো যেমনি হুট করে বাজে নিউজ আসলো অ্যান্ড সেটা 6 মাস পর পড়ে গেল, বাট তখন তো জানানোর মতো কেউ নেই। তাই জন্য যে ভিডিও দেখে অ্যানালিসিস করা বন্ধ করুন, ভিডিও দেখে কি করুন, ম্যাক্রোস বোঝার চেষ্টা করুন। এবার আমার মতে কি হতে পারে, এইবার 2026-এ সব থেকে মেইন জিনিস হচ্ছে যতটা পারবেন ক্যাশে ডিল করবো, ক্যাশে রাখবো, লিকুইড ফান্ডে রাখবো, বন্ডে রাখবো, এইগুলো কেন? বিকজ আমাদের মার্কেট অনুযায়ী আমাদের কি বলেছি যে ফার্স্ট হাফটা হয়তো আমার মতে বাড়তে পারে মার্কেট, কিন্তু 2027-এ একটা রিসেশন ট্রিগার হলে হতে পারে। এটা এন্টায়ারলি আমার অ্যানালিসিস 2023 সাল থেকে বলে আসছি। 2027-এ আমার মতে একটা ডাউন হবে, রিসেশন আসবে বা মার্কেট ক্র্যাশ, নো কারেকশন, ক্র্যাশ আসতে পারে। তাই জন্য আমি এখন থেকে জিনিসটা করতে পারি। আর আপনারা ইকুইটিতে এখন করতেই পারেন ট্রেড, বিকজ ইকুইটিতেও এখন রিটার্ন আসবে, 26-এর রিটার্ন আসবে। ট্রাম্পের ট্যারিফ পলিসি ঠিকঠাক হলে আসবে রিটার্ন, বাজেট ঠিকঠাক হলে আসবে রিটার্ন, সবই আসবে। কিন্তু একটা টাইম আসবে যখন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার যেন এমন হয়, দক্ষ হয়, বা আপনি ব্যাংক থেকে করেছেন ব্যাংক যেন দক্ষ হয়, বা ডিরেক্ট প্ল্যাটফর্ম থেকে করেছেন সেই প্ল্যাটফর্ম যেন সামনে থেকে ফোন করে বলে যে হয়ে গেছে যা রিটার্ন নেওয়া এবার শিফট করে নাও ডেট ফান্ডে, বিকজ মার্কেটটা ক্র্যাশ হতে চলেছে। সেই গাইডেন্স যদি না পান তাহলে কিছু বলার নেই, তাহলে ইনভেস্ট করার থেকে না করা ভালো, এফডি করে দিন বেস্ট। আর যদি গাইডেন্স পেতে হয় আমরা তো আছে, আমাদের ফোন করে অ্যাডভাইজার হিসেবে আমাকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে মেন থিং ইজ আমাদের একটা কারেন্টলি 2026-এর 10টা অ্যানালিসিস, যেটা মার্কেটের উপরে, মার্কেট কেমন যাবে না যাবে আমাদের অ্যানালিসিস অনুযায়ী আমাদের মেন যে চ্যানেলে আমরা পোস্ট করেছি, তো সেটাতে এখানে যখনই লোড হবে এখানে বুঝতে পারবেন যে 2026-এর জন্য 10টা অ্যানালিসিস যেটা আমার মনে হয় যে মার্কেটে হতে চলেছে, সেটা অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি। এই ভিডিওটা যবে পোস্ট হবে তার 2-3 দিন আগেই পোস্ট করা হয়ে গেছে। মাস্ট ওয়াচ, মাস্ট ভিজিট, সার্চ করে এই জিনিসটা দেখবেন। সার্চ করবেন এটা আমার নাম, এই ভিডিওটা দেখবেন 4 ঘন্টা আগে 3000-এর বেশি ভিউ হয়ে গেছে মোটামুটি। তো আপনারা অনেকে ভালোবাসা দিচ্ছেন, আর এটা দেখবেন। টপিক হচ্ছে 10টা অ্যানালিসিস পুরো 2026-এর জন্য, সামনের বছর বাজার থেকে কি আশা করছি। এটা ম্যাক্রোজ মাইক্রোজ সব মিলিয়ে জিনিসটাকে আমি বানিয়েছি, পুরো দেশ বিদেশ সব ইকোনমিক্স মিলিয়ে। এই ভিডিওর টপিকটা কি ছিল, কোন ইনস্ট্রুমেন্টে আমি ইনভেস্ট করব। ওই ভিডিওর থেকেও যদি আমি জিনিসটা বলি, আমাদের মতে কি ছিল, শেয়ার মার্কেট বাড়তে পারে, বাট যেগুলো প্রুভেন সেগুলোই বাড়বে। আইআরএফসি আরবিএনএল এর মতো ওই শেয়ারগুলো এখনো মনে হচ্ছে আমার ডাউন যাবে, অ্যান্ড আনে বলে 8-10 বছর উঠবে না আমার মতে। গোল্ড, সিলভার, কপার, স্পেশালি কপার কমোডিটির মধ্যেও বাড়তে পারে, বাট আমি তাও ক্যাশে রাখতে চাইছি। এটা যারা বুঝতে পারছেন কথাটা সেটুকু বোঝা নিয়ে কথা। বেশি আমি বললে আমার চ্যানেলটা এখানে হয়তো থাকবেও না, বিকজ বেশি আমি সবকিছু এখানে রিভিল করতে পারবো না, আমাদেরও কিছু ইউএসপি আছে। তো আই থিঙ্ক বুঝিয়ে দিলাম। এটা যদি ডিটেলস আর অ্যানালিসিস চাই বলবেন। এটা আমাদের 2025 সালের লাস্ট ভিডিও ছিল। থ্যাংক ইউ 2025-এ এত সাপোর্ট করার জন্য। এই চ্যানেলে 4500-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে, যদি 1 বছর হয়নি চ্যানেলটা ব্যাকআপ চ্যানেল হিসেবে। আর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনি সব কটাতে জুড়ে থাকতে পারেন। কোয়েশ্চেনের দিকে কিছু যাবো। আপনাদের মনে যদি কোনো কোয়েরি থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। প্রত্যেকদিন এই চ্যানেলে 3 থেকে 4টে করে পার ডে ভিডিওতে আমরা নেব। পরের ভিডিওটা নিউ ইয়ারের 2026-এর ফার্স্ট ভিডিও হবে, যেখানে আমরা 5-6টা কোয়েশ্চেন নিতে পারি। ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে ফিস কত? ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে ফিস আমরা এএমসি থেকে পাই। ধরুন আপনাকে আমি একটা মিউচুয়াল ফান্ডের কথা বলছি, নিপন স্মল ক্যাপ দিলাম,
আমি উদাহরণ দিচ্ছি, কোনো রেকমেন্ডেশন না। নিপন স্মল ক্যাপ একটা বাধা ধরা একটা ফিজ আমাদের বা আমাদের ব্রোকারেজ কিছু দেয়, যে তাদের ব্যবসা ভালো বলে তারা আমাদের উল্টে কিছু পে আউট করে, আপনাদের থেকে এক্সট্রা 5,000 10,000 বছর ওরকম কিছু নেই। তো আপনাদের থেকে পুরোপুরি এক্সট্রা কোনো খরচা নেই, ফ্রি অফ কস্ট। যেটা এইটা এএমসি বাধা ধরা দেয় সেটাই হচ্ছে মেন আমার পে আউট হয়। ধরুন আপনাকে আমি কোনো সরকারি বন্ডস দিলাম, বন্ডসের ক্ষেত্রে বা এনসিডির ক্ষেত্রে ফিক্সড বা এফডির ক্ষেত্রে, তো আমাকে যেটা যে কোম্পানির বন্ড দিলাম, যে এনসিডি দিলাম, সেটা আমাদের যে বাধা ধরা যেটা ব্রোকারেজ সেটাই আমরা পাবো। আপনার থেকে এক্সট্রা আগেন কিছু নেই যে বছরে আমার 5,000 টাকা 10,000 টাকা এরকম চাই। আপনাকে ধরুন করে আমি স্টকস দিলাম, ধরুন সুইং ট্রেডিং এর জন্য একটা টাটা পাওয়ার কেনালাম, যেহেতু আমরা বাল্কে কেনাই, আমি পুরো সবকটাই বলে দিচ্ছি। টাটা পাওয়ার কেনালাম, যেহেতু আমরা বাল্কে কেনাই, বাই সেল হলো যে কোনো ডিমার্ট থেকে, গ্রো এই স্টকসের জন্য গ্রো অফ স্টকস হলো, যে কোনো ডিমার্ট থেকে আপনি কিনলেন, কিন্তু টাটা পাওয়ারটা বাই সেল করানো এর জন্য কোনো ফিজ আছে? দি অ্যান্সার ইজ নো, নাথিং। টাটা পাওয়ারের সাথে এন্টায়ারলি কর্পোরেট ভাবে আমরা ডিল হয়ে যায় যে এত বাইং হবে বাল্কে, তো সেরকম ভাবে পে আউট আমাদের সেখান থেকেও আসে। তো ওই জন্য এক্সট্রা কোনো ফিস সেরকম ভাবে আমাদের নেই। অ্যান্ড শুধু মিউচুয়াল ফান্ড এজেন্ট হিসেবে আমাদের গুলিয়ে দেবেন না, রাস্তায় ঘুরে বেড়ায় যে পাড়ায় আশেপাশে মিউচুয়াল ফান্ড এজেন্ট, তাদের মতো না, আমরা রিসার্চ সব কিছুতেই করি, পিএমএস এআইএফ সব কিছুতেই আমাদের কাজ হয়। ইন্ট্রাডে অপশন ট্রেডিং ছাড়া সব ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে আছে। এখন বড় বড় ফিন্যান্স ইউটিউবাররা বলছে 2026 সালে বিরাট বড় মার্কেট ক্র্যাশ করবে, কিন্তু দাদা আপনি ইউটিউবে প্রথম বলেছেন যে ক্র্যাশ আসবে। থ্যাংক ইউ সো মাচ এটাকে রিকগনাইজ করার জন্য আমাকে, থ্যাংক ইউ সো মাচ। 2023 সাল থেকে বলে আসছি, থ্যাংক ইউ। আপনার মিশন অ্যান্ড ভিশন একদম ঠিক দিকেই এগোচ্ছে। এটাই মিশন, যে বেঙ্গলি ইনভেস্টরদের সেফগার্ড করে রাখা। 2035-এর মধ্যে আগে ছিল 100 জনকে কোটিপতি বানাবো, এখন আছে 500 জনকে বা 1000 জনকে কোটিপতি বানাবো। মিশন এটাই আছে। বেঙ্গল স্টক মার্কেটে পিছিয়ে যাচ্ছে না বুঝে জুয়ার মতো করে, তো ওইটা গ্যাম্বলিং না ভেবে সত্যিকারের যে আমাদের অ্যানালিসিস করে করা যায়, এটা আমাদের মিশন। বাকি রইল 2026, আমাদের মধ্যে সবাই বলছে 2026, 27-এও বলবে তারা ক্র্যাশ আসবে, 28-এও বলবে না আসলে। আমি 2025-এ ক্র্যাশ যদি আসে, এখনো অবধি কিছুদিন বাকি আছে, তাও আমি ক্রেডিট নেবো না। 26-এও যদি ক্র্যাশ আসে তাও আমি ক্রেডিট নেবো না। আমি বলছি অনলি 2027 আসলে তবে আমার ক্রেডিট, 28-29 আসলেও আমার কোনো ক্রেডিট নেই। 26-এর লাস্টে হতে পারে হয়তো 1-2 মাস প্লাস মাইনাস হতে পারে, কিন্তু 27টা মেন আমার ট্রিগার পয়েন্ট। সেটা যদি হয় সেটা পুরো আমার ক্রেডিট। বাকি 26-এর ফার্স্ট থেকে আসুক কি 28-এ আসুক, যেখান থেকে শুরু হোক, আমি ক্রেডিট নেবো না। অনলি একটা বছরই আমি বেট করছি। আর স্যার মিউচুয়াল ফান্ড কোথা থেকে করলে ঠিক আছে, ডিম্যাট অ্যাকাউন্ট না ব্যাংক থেকে করলে কোথায় থেকে ভালো হবে ভবিষ্যতের জন্য? ভবিষ্যতের জন্য আপনি যদি বলেন যে আমি কোথা থেকে করেছি, আমি আমার একটা পেছনে একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার রেখেছি 2-3টে কারণে। ব্যাংক থেকে যে করাবে তারা হচ্ছে তাদের কমিশন যেখানে বেশি বা টার্গেট যেখানে বেশি সেখানে আপনাকে করাবে। অ্যান্ড যেখানে করাবে সে ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, সে চাকরি করে, সে কিছু হয়তো জানেও না। অ্যান্ড যেখানে করাবে যে করাবে সে 2-3 মাস পর বা 2-3 বছর পর ম্যাক্সিমাম চেঞ্জ হয়ে যাবে। তারপরে নতুন যে আসবে সে আপনার গোল জানে না, পাত্তাও দেবে না, অ্যান্ড কোনো রিসার্চ দেবে না যে কখন কি চেঞ্জেস করতে হবে। এটা হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, কোনো ডিম্যাট অ্যাকাউন্ট থেকে করছেন তো গ্রো থেকে করছেন, পরে গ্রো এর কিছু হয়ে গেল, প্রবলেম হয়ে গেল, তাহলে কি হতে পারে? তাহলে গ্রো থেকেই বেচতে হবে। তাই জন্য আমাদের এখানে একটা নর্মাল জিনিস এসওএ ফরম্যাট, বা যেটাকে বলা হয় নর্মাল পাতি কথা নন ডিম্যাট ফরম্যাট। মানে আপনি যেখান থেকেই কিনছেন, আপনি ধরুন এসবিআই স্মল ক্যাপ কিনছেন যে কোনো ব্রোকার থেকে, তো ব্রোকার থেকে বেচতেই হবে ডিম্যাট থাকলে। ওরকম না, নন ডিম্যাট থাকলে এসবিআই তে গিয়েও বা ক্যাম্পস কেফিনটে কিনভ সেন্ট্রাল দিয়েও বেচতে পারেন। ঠিক আছে, তো আর ডিসকাউন্ট ব্রোকার গ্রো আপস্টক জিরোতে এটা কেন না বলছি, বিকজ ওখানে ছোট ছোট ইনভেস্টাররাই থাকে। গ্রো এর মালিক, আপস্টক্সের মালিক নিজেরাই রেগুলার প্ল্যাটফর্ম ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়ে কোটি কোটি টাকা সামলাতে বলে। তাই জন্য ছোট ডিরেক্ট প্ল্যাটফর্ম থেকে করে কোনো লাভ হয় না, বিকজ রিসার্চ দেয় না প্রথম। নাম্বার 2, বাই চান্স আশেপাশে আমরা যাই রাস্তাঘাটে ভয় দেখাচ্ছি না, বাট রিয়েলিস্টিক এক্সাম্পল দিচ্ছি, রাস্তায় কারো কিছু হয়ে গেল বা কিছু, সামনের দিক দিয়ে কোনোদিন ফোন আসে না, তাই জন্য নমিনি জানতেও পারে না, মাথা থেকে বেরিয়ে গেলে টাকাটা সারা জীবন ওখানেই পড়ে থাকবে আনক্লেমড ভাবে, কোনো দিন কেউ হেল্প করবে না, অ্যান্ড ট্রান্সমিশনও হেল্প করে না, বিকজ অটোমেটিক ট্রান্সফার তো হয় না। তাই জন্য একটা নন ডিম্যাট যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার, যে দক্ষ কখন কি মার্কেট পড়বে বাড়বে, যাতে ঠিক সময়, এখন ইকুইটি চলছে ইকুইটি, এখন গোল্ড চলছে গোল্ড, মার্কেট পড়ছে ডেট ফান্ডে শিফট করলাম, যাতে সবার ভ্যালু পড়ে যাক, আপনার ভ্যালুটা না হোক, এরকম করে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের মতো নিয়ে নিতে হয়। যে আপনার ফেভারিট ফিনান্সিয়াল অ্যাডভাইজার তাকে আপনি নিতে পারেন। র্যাঙ্কিং চলছে আমাদের ইস্ট ইন্ডিয়া নাম্বার 1, তো ইস্টে আমার থেকে উপরে কারেন্টলি এখন কেউ চলছে না, তো সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আপনাদের আশেপাশে যদি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে যে স্টকসে কাজ করে, বন্ডসে কাজ করে, এমএফএ কাজ করে, তাদেরকে 100% আপনি ইনভেস্ট করে নিতে পারেন, তাদের অ্যাডভাইস নিয়ে আপনি চলতে পারেন, বিকজ কারোর কিছু হয়ে গেলে নমিনিকেও সে হেল্প করে দেবে। মোট কথা আই থিঙ্ক জিনিসটা
আমি বোঝাতে পারলাম অ্যান্ড ক্ল্যারিটি পেলেন। আপনাদের মনে কোনো আরও যদি কোয়েশ্চেন থাকে, ক্ল্যারিটি না থাকে, এইটার অ্যান্সার দিলাম, আরও অনেক কিছু ক্ল্যারিটি দরকার, আপনার অন্য কিছু ট্রান্সপারেন্সি আরও দরকার, তাহলে নিচে কমেন্ট করতে পারেন। কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি আপনাকে দেবো নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই রাখছি। সবার সাথে শেয়ার করবেন যারা আপনাদের বন্ধুরা স্টক মার্কেটে ইনভেস্ট করেন, লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।